সাবস্ক্রাইব করুন এসডিবি কলকাতা ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন এসডিবি কলকাতার সমস্ত ভিডিও উপভোগ করার জন্য। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটি দেখার পর আপনারা যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই এবং যারা কিন্তু টাইপিং প্র্যাকটিসের জন্য একটা ডিভাইস খুঁজছেন, হয়তো বারবার আপনারা ভাবছেন যে একটা ল্যাপটপ বা কম্পিউটার নিলে ভালোই হতো, জাস্ট টাইপিং শেখার জন্য আপনারা এত টাকা না খরচা করে কিন্তু আপনার হাতের মোবাইলটি ইউজ করে আপনি টাইপিং প্র্যাকটিস করতে পারেন এবং আপনি ডেইলি যে প্রোগ্রেস আপনার সেই প্রোগ্রেস রিপোর্টটিও আপনি দেখতে পারেন। সেখানে চাইলে আপনি ওয়ার্ড, সেন্টেন্স আলাদা আলাদা করে অ্যালফাবেট বা নাম্বার বা সিম্বল স্পেশাল এরকম ধরনের আপনি প্র্যাকটিস করতে পারেন, বা আপনি যে ডেইলি এক টেস্টের মাধ্যমে আপনার প্রোগ্রেস, আপনার টাইপিং স্পিডটা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো গাইজ, আপনি যদি প্রাইভেট সার্ভিস বা পাবলিক সার্ভিস যেটি আপনি করবেন ভাবছেন, তো সেই সব রকম সার্ভিসেই কিন্তু এখন বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামে আপনাকে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হয় এবং সেখানে কিন্তু আপনাকে 30 বা 30+ ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিং স্পিড রাখতে হয়। তো গাইজ, আমাদের অনেকের কাছে কিন্তু ল্যাপটপ কম্পিউটার ডিভাইস না থাকার জন্য আমরা এই ধরনের প্র্যাকটিস করতে পারি না বাড়িতে বসে, এবং পরীক্ষার 2-1 দিন আগে প্র্যাকটিস করে খুব একটা লাভও হয় না, কারণ ডেইলি যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু 30 বা 30+ আপনার কিন্তু টাইপিং স্পিড নিয়ে যাওয়া সম্ভব। তাছাড়া কিন্তু আপনার অনেকের এটা হয়তো জন্মগত একটা অভ্যেস থাকতে পারে, কিন্তু অনেকে পারে না বলে কিন্তু সেখান থেকে ক্যান্সেল হয়ে যায়। তো গাইজ, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো সেক্টরে যাদের টাইপিং স্পিডের দরকার এবং টাইপিং আপনি প্র্যাকটিস করতে পারছেন না, আমি একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে আপনার যে প্রোগ্রেস রিপোর্ট সেটাও আপনাদেরকে দেখাবো এবং আপনারা মোবাইল দিয়ে কীভাবে সেটা সম্ভব করতে পারেন সেটারও একটা ট্রিক আপনাদেরকে দেখাবো। সো হে গাইজ, I'm Dipankar. You guys are watching SDB KOLKATA YouTube channel. Without wasting any more time, let's get started. তো গাইস, সবার প্রথমে বলে দিই, আমি যে মোবাইলটা দিয়ে রেকর্ড করছি সেই মোবাইলে আমি দেখাতে পারলাম না, কিন্তু আপনাদেরকে আমি হিন্টস দিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন। এছাড়াও আমার একটা আলাদা করে ভিডিও আছে, সেই ভিডিও দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো গাইস, আমি অত কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, এটি আমাদের সাধারণত কম্পিউটারে থাকা এক্সটার্নাল কিবোর্ড। যদি আপনার কাছে ব্লুটুথ যদি মাউস বা কিবোর্ড থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু আরও সুবিধা হবে, আপনি কিন্তু ব্লুটুথের মাধ্যমে মোবাইলে কানেক্ট করে নিতে পারবেন। জাস্ট ব্লুটুথটাকে পেয়ার করে আপনি কিন্তু কানেক্ট করে নিতে পারেন। তো এই ধরনের কিবোর্ড আপনি কিন্তু কম্পিউটারে ইউজ করে থাকেন, এগুলো আপনি মোবাইলে ইউজ করবেন কি করে? তো গাইজ, সাধারণত যে কম্পিউটারে এখন লেটেস্ট যেটা চলছে সেটা হচ্ছে ইউএসবি টাইপ। তো গাইজ, ইউএসবি টাইপ, এর আগে ছিল PS2 টাইপ, সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন ইউএসবি টাইপে আপনারা কিন্তু সব ধরনের কিবোর্ড এবং মাউস চলে এসছে। তো এই ইউএসবি টাইপের জন্য আপনাদের মোবাইলে ইউজ করার জন্য আপনাকে কিনতে হবে একটা ওটিজি অ্যাডাপ্টার। যে ওটিজি অ্যাডাপ্টার আপনার কিন্তু মোবাইলের পিনের উপর ডিপেন্ড করবে। যদি আপনার টাইপ-C হয় তাহলে আপনাকে টাইপ-C অ্যাডাপ্টার কিনতে হবে, যদি আপনার মাইক্রো ইউএসবি হয় তো সেখানে আপনার মাইক্রো ইউএসবি কিনতে হবে। তো গাইজ, আমার হাতে এখন আছে একটা মাইক্রো ইউএসবি অ্যাডাপ্টার, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইজ, এরকম ভিডিও আমি এর আগেও আপনাদেরকে দিয়েছি। তো গাইস, এটা আরেকবার দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট এই অ্যাডাপ্টার আপনি কি করবেন, ইউএসবির সঙ্গে আপনি এখানে দেখবেন মেল টু ফিমেল কানেক্ট করে দেবেন। তো গাইস, এইভাবে কানেক্ট করে দেওয়ার পর আপনার কিন্তু এখন যে কর্ডটা সেটা কিন্তু একদম কনভার্ট হয়ে গেল মাইক্রো ইউএসবিতে, এবং আপনার যে মোবাইলের চার্জিং পয়েন্ট সেটা দেখবেন মাইক্রো ইউএসবি বা টাইপ-C। তো আপনার যেটা চার্জিং পয়েন্ট সেরকম আপনি অ্যাডাপ্টার কিনে নেবেন, বেশি দামও না, 20 টাকা 25 টাকার মধ্যে পাওয়া যায়। তো গাইস, এটা কিনে নেওয়ার পর আপনি সিম্পলি কী করবেন, আপনার মোবাইলের মধ্যে দিয়ে দেবেন। যদি আপনার ভিভো, ওপো এই ধরনের মোবাইল হয় তো সেখানে আপনি কি ওটিজির অপশানে গিয়ে ওটিজিটাকে এনেবেল করে নেবেন এবং আলাদা মোবাইলগুলোতে ডিরেক্ট দিয়ে দিলেই কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপের পর দেখাবো, যে অ্যাপসটির কথা বলবো সেই অ্যাপসে গিয়ে এবার আপনারা প্র্যাকটিস করবেন। কিন্তু আপনার এই ফার্স্ট স্টেপ এটাই ছিল যে আপনাকে কিন্তু মোবাইলে এটা কানেক্ট করে নিতে হবে, তারপরে আপনি এই কিবোর্ডে টাইপ করলে আপনার মোবাইলে কিন্তু সেটা সিঙ্ক করবে, বা এখানে টাইপ করলে আপনার মোবাইলে সেটা ডিসপ্লে হবে। অর্থাৎ আপনার কাছে যে ডিভাইসটা দরকার ছিল, আপনি স্ক্রিনে যেটা দেখবেন সেটা কিন্তু আপনার মোবাইল সেই কাজটা করে দেবে। এবং আপনি টাইপিং স্পিডের জন্য যে কম্পিউটারে অ্যাপস ইউজ করে থাকেন, সফটওয়্যার ইউজ করে থাকেন, সেই সফটওয়্যারের জায়গায় এখানে আপনি মোবাইলে একটা অ্যাপস ইউজ করবেন, এটাই। তো গাইস, এবার চলুন আপনারা কোন অ্যাপস ইউজ করবেন, কিভাবে আপনারা কাজ করবেন, চলুন আমি আপনাদেরকে দেখাই। আমার কাছে দুটো ডিভাইস থাকলে আপনাদেরকে আমি অবশ্যই মোবাইলে করে দেখাতাম, কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে একটাই ডিভাইস আছে এবং যে ডিভাইস দিয়ে বর্তমানে আমি এখন রেকর্ড করছি। তো গাইস, সো সরি, যদি কোনো দিন দুটো ডিভাইস আমি কিনে দেখাতে পারি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এছাড়াও কিন্তু এরকম একটা ভিডিও, এই কম্পিউটারে আমি কিভাবে টাইপ করছি, কম্পিউটার টাইপিংটা আমি মোবাইল দিয়ে কিভাবে করছি, এরকম একটা ভিডিও আমার অলরেডি কমপ্লিট করা আছে। তো গাইস, মাউস এবং কিবোর্ড কিভাবে ইউজ করবেন আপনার মোবাইলে সেটার আমার একটা ভিডিও অলরেডি আছে। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, উপরে কার্ডে দিয়ে দেবো,
ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সব জায়গা থেকে আপনারা চাইলে সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হবে না। আর কমেন্টে অনেকেই বলবেন যে কানেক্ট হচ্ছে না, তো আগে থেকে বলে দিচ্ছি আপনার মোবাইলে ইউএসবি সেটিংসে গিয়ে ইউএসবি বা ওটিজির যে অপশানটা আছে সেটাকে এনেবেল করার পরে কিন্তু অনেক মোবাইলে কানেক্ট হয়, তাছাড়া অনেক মোবাইলে ডিরেক্ট হয়ে যায়। তো অত কথা বাদ দিন, এবার আমি ডিরেক্ট আপনাদেরকে অ্যাপসের মধ্যে চলে যাই, গিয়ে দেখি অ্যাপসের মধ্যে কী আছে এবং কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো চলুন গিয়ে মোবাইলে দেখে নেওয়া যাক। তো গাইস, আমরা এখানে যে অ্যাপসটি ইনস্টল করব সেটি প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেটির নাম হলো টাইপিং স্পিড টেস্ট। তো এটা আপনারা প্লে স্টোরে তো পেয়ে যাবেন অ্যাভেলেবেল ফ্রিতে। এছাড়াও কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস চলুন অ্যাপসের মধ্যে এন্টার করা যাক। তো গাইস, অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনার সামনে আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনার নাম চাইবে এবং আপনার কোন কান্ট্রিতে বিলং করে সেই কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে। তো গাইস, নাম এবং কান্ট্রি সিলেক্ট করতে পারেন বা আপনি স্কিপ করে চলে যেতে পারেন। আমি এখানে বলবো একটা প্রোফাইল ক্রিয়েট করে নিন, তাহলে কিন্তু আপনার প্রোগ্রেসটা আপনি দেখতে পারবেন। তো গাইস, এখানে প্রোফাইল ক্রিয়েট করার পর সাবমিট বাটনের উপর সিম্পলি একটা ক্লিক করে দেবেন। তো গাইস, আমরা প্রথমে শুরু করব ক্যারেক্টার স্পিড দিয়ে। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন বড় হাতের আছে, আমি যদি একটা স্মল এ দিয়ে দিই এখানে কিন্তু রং হয়ে গেল। তারপরে দেখুন রং রাইট। আপনি যদি যেরকম টাইপ করবেন, যদি আপনার একদম ম্যাচ করে যায় সেক্ষেত্রে রাইট, যদি আপনার ভুল হয়ে যায় সেক্ষেত্রে রং। আপনি কিন্তু কতগুলো কারেক্ট করছেন, কতগুলো রং করছেন, আপনি একটু উপরে খেয়াল করলে দেখবেন উপরে দেখাচ্ছে কতগুলো কারেক্ট হচ্ছে, কতগুলো রং হচ্ছে। আপনার অ্যাকিউরেসি, অর্থাৎ আপনি কত পার্সেন্টেজ ঠিক করতে পারছেন, কত পার্সেন্ট আপনি ঠিক টাইপ করছেন, সেটাই হচ্ছে আপনার অ্যাকিউরেসি, সেটাও দেখতে পাচ্ছেন। এবং আপনি আপনার স্পিডটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কত স্পিডে আপনি টাইপ করতে পারছেন। এছাড়াও গাইস কিন্তু আপনি পাশে দেখবেন ওয়ার্ড আপনার স্পিড টেস্টের জন্য অপশান আছে, সেখানে গিয়ে আপনি ওয়ার্ড স্পিডটা আপনি টেস্ট করে নিতে পারেন। আপনি ডেইলি 10 মিনিট 15 মিনিট করে প্রত্যেকটা প্র্যাকটিস করতে থাকুন। এবং গাইস, একটা ওয়ার্ড টাইপ করার পর আপনি দেখবেন নেক্সট ওয়ার্ড আসছে না, তখন আপনাকে কী করতে হবে, সিম্পলি একটা স্পেস আপনাকে ক্লিক করে দিতে হবে। স্পেসে ক্লিক করার পর নেক্সট ওয়ার্ড আপনি পেয়ে যাবেন। এরকম করে আপনি ওয়ার্ড প্র্যাকটিস করলেন। উপরে দেখুন কারেক্ট, রং, অ্যাকিউরেসি, স্পিড এবং WPM মানে হচ্ছে ওয়ার্ড পার মিনিট। আপনি 1 মিনিটে কতগুলো ওয়ার্ড টাইপ করতে পারছেন। এরপর আপনি গাইস সেন্টেন্স পেয়ে যাবেন, সেন্টেন্সের পর আপনি নাম্বার পেয়ে যাবেন। সবগুলো এইভাবে প্র্যাকটিস করুন। এবং নিচে আরেকটু আসলে আপনি দেখবেন একটা টেস্টের অপশান আছে, সেখানে আপনি যদি টেস্ট দেন এবং তার পাশে দেখবেন আপনার রেজাল্ট হিস্ট্রি আছে, সেখানে কিন্তু আপনি কীরকমভাবে টেস্ট মানে হচ্ছে আপনার সামনে যে কোনো একটা কিছু আসতে পারে, হয়তো আপনার কাছে নাম্বার আসলো বা আপনার কাছে কোনো টেক্সট আসলো, ওয়ার্ড আসলো, সেন্টেন্স আসলো, সেগুলো আপনাকে কী করতে হবে, টাইপ করতে হবে। এবং টাইপ করার পর আপনার অ্যাকিউরেসি আপনি জানতে পারবেন, আপনার কত পার্সেন্ট অ্যাকিউরেসি, কত পার্সেন্ট আপনি ঠিক করছেন, কতগুলো আপনার ঠিক হলো, কতগুলো ভুল হলো এবং কত ওয়াট পার মিনিট আপনি করতে পারছেন। অর্থাৎ আপনার কি 30টা পেরিয়ে যাচ্ছে, সেটা আপনি এখান থেকে কিন্তু গাইস আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ কেনার প্রয়োজন নেই। জাস্ট 200 টাকা দিয়ে একটা কিবোর্ড এবং একটা 25 টাকার ওটিজি কিনে নিলেই কিন্তু আপনি কম্পিউটারে যে টাইপিং স্পিডটা প্র্যাকটিস করবে ভাবছিলেন, সেটাই কিন্তু আপনি আপনার হাতের মোবাইলটি ইউজ করে নিতে পারবেন। তো গাইস, সবশেষে আমি আপনাদেরকে বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন, তাহলে নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন। যারা চ্যানেলে আগে থেকেই যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ SDB কলকাতা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। গাইস, এরকম টেকনিক্যাল ভিডিও আপনারা কিন্তু 30 দিনে 30টা পাবেন, অর্থাৎ মাসে প্রতিদিনই কিন্তু একটা করে ভিডিও আপনারা পাবেন। এরপর থেকে আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে রাত্রে আপনাদেরকে ভিডিও দেওয়ার, কারণ সারাদিন আমি সময় পাই না, রাত্রে একটু সময় পাই। তো সেই সময়ের মধ্যে আপনাদেরকে চেষ্টা করব ডেইলি আপডেট দেওয়ার এবং ডেইলি স্কিল ডেভেলপমেন্ট করার আপনাদের। তো গাইস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ রাতের দিকে ভিডিও দেবো, কখন আসবে জানি না। তো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন জাস্ট 5-10 মিনিট ভিডিও দেখে। কিন্তু আপনি চাইলে আপনার ডেইলি স্কিল ডেভেলপ করতে পারেন যদি আপনার কোনো রকম উইকনেস থাকে আপনার সায়েন্স এন্ড টেকনোলজিতে। তো গাইস, অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং যদি আপনার হতেই পারে আমার কথা ভালো লাগছে না, আমার বোঝানোটা আপনার ভালো লাগছে না, তো সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না। যদি আপনার ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন, তাহলেই কিন্তু ভিডিওতে লাইক করবেন, না হলে করতে হবে না। আমি আপনাকে বলছি করতে হবে না, কারণ সবাইয়ের ভিডিও আপনার যে ভালো লাগবে সেটা হতে পারে না। তো গাইস, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর, গুড বাই।